উঠ হে না নাগর বড়। ও মায়েরা, রাধা গোবিন্দ তন্দ্রাচ্ছন্ন ছিল, নিকুঞ্জ কাননে ঘুম ঘুম ভাব। সখীরা গেছে রাধারানী যে তার কলঙ্ক না হয় ঘুম ভাঙাতে। বানরীটাকে রাধারানীর ঘুম ভেঙে গেছে ওমা, আর গোবিন্দ তখনও শয়নে। সব গোবিন্দের লীলা। এবার রাধারানী গোবিন্দকে হাত জোড় করে বলছে, প্রাণনাথ উঠবে না? প্রাণনাথ প্রাণনাথ ও গয়া উঠ হে না গরবর আলিশ পরিহর। উঠ হে নাগর বড় আলিশ পরিহর। ঘুমেতে না হবচে প্রভু গো ঘুমেতে না হব চেতন। আবার হেন এহেন গোকুলের লোকে এই বসনে যদি দেখে আবার হেন গোকুলে এই বসনে যদি দেখে আমি কেমন দেখাবো বদ, আমি কেমন দেখাবো বদ, আমি কেমনেতে কেমনেতে দেখাবো বদন গো। আমি কেমনেতে দেখাবো বদন। আমি সেই ঘরেতে যাব না, এই ঘরেতে যাব না, আমি সেই ঘরেতে যাব না, আমি সেই ঘরেতে যাব না। কেননা আমি সেই ঘরে যাব না যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা। সেই ঘরেতে যাব না, কৃষ্ণ কথা শুনতে মানা। সেই ঘরেতে যাব না, কৃষ্ণ সেবা দিতে মানা। সেই ঘরেতে যাব না, প্রসাদ ভোজি হয় না। সেই ঘরেতে যাব না, বৈষ্ণবের মানে না। সেই ঘরেতে যাব না। একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে, বলে দয়া করো কৃপা করো, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলে আনন্দে বাহু তুলে, হরি 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 বলে আনন্দে বাহু তুলে। বলে সেই ঘরেতে যাব না। আমি কেমনেতে দেখাবো বদন গো, আমি কেমনেতে দেখাবো বদন। বলছে আমি সেই ঘরেতে যাব না যে ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানে।
এখানে মহাজন আরেকটি কত সুন্দর পদ লিখেছে দেখুন। আমি যতগুলো গান গাইছি, পদ গাইছি, সব মহাজন। এখানে মহাজন আরেকটি সুন্দর পদ লিখলেন, বলছে যারে মুখে ভাই হরি কথা না, তারে কাছে তুমি যেও না। আবার যারো মুখ হেরি, যার মুখ হেরি। উনি প্রতি বছরে আসেন আর সুন্দর সুন্দর একটি করে কথা আমার কানে কানে বলে যান, প্রেম সে বলিয়ে রাধে না। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। যে কথাটা দেখুন, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। সকালটাই বলে দেয় দিনটা কেমন, ওর দিন ভালো হলো। সকালটাই বলে দেয় দিনটা কেমন যাবে। অর্থাৎ হরিভজনটা সকাল থেকে করা উচিত। ওই যে বলেছিলাম প্রথমেই, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে হরিভজন, এই বৃদ্ধ হলে সব গণ্ডগোল, তাই না? এখন আমি বলতে পারছি হরি বল, হরি বল, দাঁত আছে বলে হরি বল। দাঁত যদি ভেঙে যায় রে মা, তাহলে আর হরি বল আমি বলবো হরি বল, আমার দোষ নেই, কিন্তু দাঁত তো নেই। আপনার হাতে সেবা দিতে যাবেন, এই যে বারসানা যাবেন, কত সিঁড়ি উঠতে হয়, পারবেন না। যা করবেন ছোট থেকে। তাই কি বলছে দেখুন, আস্বাদন করুন জায়গাটা। ওগো প্রাণ বল্লভ, এ হেন গোকুলের লোকে বসনে যদি দেখে, আমি কেমনেতে দেখাবো বদন। আমার সে ঘরেতে যাব না, যে ঘরেতে কৃষ্ণ কথা কইতে মানা। তারপরে পদটি বলেছি, যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। আবার যারো মুখ হেরি, তুমি যাবে ভুলে হরি। আবার যার মুখ হেরি, তুমি ভুলে যাবে হরি। ফার্স্ট ফার্স্ট বিলিভ ইন yourself, then believe in God। স্বামী বিবেকানন্দ। ফার্স্ট বিলিভ ইন yourself, আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, ভক্তি তৈরি করো, তবে তুমি ভগবানকে বিশ্বাস করতে পারো। আবার যারো মুখ হেরি, ভুলে যাবে হরি। যার মুখ হেরি, ভুলে যাবে হরি। সেই মুখ পানে ছেও না, যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি, ভুলে যাবে হরি, তার মুখ পানে চেনো না। কদিন রহিবে, কদিন রহিবে ভব মাঝে। এবার নিজেকে নিজে প্রশ্ন, দিন তো ফুরিয়ে যাচ্ছে, কদিন। এই দেখুন, এই যে আমার সাথে আমার ছেলে আছে, একটা রাধারমন মন্দির হয়েছে আমাদের, অনেকে গেছেন। আমি শালতলাতে একটা রাধারমনের মন্দির করি, হয়েছে আপনাদের টাকা পয়সা। তা আমি মাঝে মাঝে যখন ওখানে অনেকক্ষণ থেকে থেকে খাওয়া দাওয়াটা ঠিক করি না, তখন আমার ছেলে বলে, বাবা আরে 10 দিন পরে হবে। আরে 10 দিন পরে হবে তো ছটফট করছো কেন? আগে শরীরটা তো ঠিক রাখো। সেই সকালে গেছো, এখনো সন্ধে পর্যন্ত আসছো না। ওই ওর জন্য, ছেলের জন্য কথাটা, কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো তুমি যাহা করিবা। দেখো, রাবণ যেদিন মারা গেলেন, রাবণ রামচন্দ্র লক্ষণকে বলল, ভাই লক্ষণ
একজন গুণী মানুষ পৃথিবী ছাড়ছে তো, তা তার আগে তার কাছে গিয়ে কিছু শিখে আয়, যা রাবণের কাছে যা। তো লক্ষণ গেল, লক্ষণ গিয়ে ফিরে এসে বলল, দাদা আমি তো অনেকক্ষণ রাবণের কাছে ছিলাম, কিছু তো বললো না। বলছে, তুই মৃতপ্রায় রাবণের কোনখানে বসেছিলি? বলছে, বদনের পাশে, মানে মাথার পাশে। বলছে, দূর খেপা, বৈষ্ণবের কাছে গেলে, ভক্তের কাছে গেলে কোনোদিন তার মাথার পাশে বসতে নেই রে, তার চরণের পাশে গিয়ে বসতে হয়। যা যা চরণের পাশে গিয়ে বস। লক্ষণ দাদা রামের কথা মতো চরণের পাশে গিয়ে বলল, আপনি তো পৃথিবী ছাড়ছেন, আমাকে দুটো শিক্ষা দেবেন। রাবণ কি বলেছিল দেখুন মা, প্রথম কথা, আপন গোপন কথা, আপন ভজন কথা না কহিবি যথা তথা। লক্ষণ প্রশ্ন করলো, কেন? বলছে, শোনো, আমি ব্রহ্মাকে সন্তুষ্ট করে অমরত্ব চাইতে গেলাম। ব্রহ্মা তখন বলল, অমরত্ব দেওয়া যাবে না, কিন্তু তোমার নাভি কোমলে একটি আমি অমৃত কুম্ভ রেখে দিচ্ছি, তোমাকে ত্রিজগতে কেউ নিধন করতে পারবে না যতক্ষণ না নাভি কোমলের অমৃত কুম্ভটা না ভেঙে যায়। আমি কি করেছিলাম জানো লক্ষণ? ব্রহ্মার বরটা পেয়ে এত আনন্দ হয়েছিল, আমি শুধু একজনকে বিশ্বাস করে সেটা বলেছিলাম, সেটাই আমার কেউ নয়, আমার ভ্রাতা, আমার ভাই বিভীষণ। যখন তোমাদের সাথে আমার যুদ্ধ লাগলো, তুমি ভালো করে চিন্তা করো লক্ষণ, কত চেষ্টা করলো তুমি আর তোমার দাদা আমাকে যখন নিধন করতে পারলে না, তখন আমার ভাই বিভীষণ গিয়ে বলে দিল, আমার দাদাকে এমনি করে হবে না। আমি জানি দাদার নাভি কোমলে অমৃত কুম্ভ আছে, লক্ষণ ওই জায়গাতে তীর নিক্ষেপ করে। তুমি তীরটা যখনই নিক্ষেপ করে দিলে, আমি মৃতপ্রায় হলাম, আমি মরণের পথে যাচ্ছি, তাতে আমার দুঃখ নাই। কিন্তু আজ আমার প্রমাণ হয়ে গেল, আপন ভজনের কথা একান্ত আপন হলেও বলতে নেই। আমার নিজের ভাইকে বলেই বিপদে পড়ে গেলাম। আর কোন শুভ কাজ যদি মনে করেন আমি করব, তাতে দেরি করতে নাই। ধরুন মন্দির নির্মাণ করুন বা 10 জনের সেবা করুন, আর ডেট দেখবেন না যে কবে একাদশী আসবে, কবে সোমবার আসবে। এটা কে বলছে? সব্যসাচী বলছে না, মহাজন বলছে, কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবার। কয়দিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেলো না। নিতাই গৌর হরি হরি। মুখে ভাই হরি কথা তার মুখ পানে সেও না, যার মুখ দেখে হরি যাবে ভুলি, তার কাছে তুমি যেও না। ভক্তমণ্ডলী মায়েরা, এবার রাধারানী বলছে, শোনো প্রাণ বল্লভ, তোমার জন্য আমি কৃষ্ণ কলঙ্কিনী যখন হয়ে গেছি বাপু, তোমাকে ছেড়ে আমি যাব না। কৃষ্ণ বলছে, শোনো রাধে, আমার কাছে যদি তুমি থাকো, লীলা জগতে তোমার কলঙ্ক বাড়বে না, কমবে না, বরং বাড়বে। আর তুমি আমার কাছে থাকবে কি করে? সবাই তো চিনতে পেরে যাবে। আমার তো সখাগণ আছে, তাদের মাঝে তোমাকে রাখবো কি করে? বলছে, কিভাবে রাখবে জানো? তোমার শোনো প্রাণ বল্লভ, তুমি আমাকে কেমন করে রাখবে জানো? মায়েরা, এই সুন্দর গানটা একটু শ্রবণ করুন। এই গানটি আপনাদের আশীর্বাদে লিখেওছি আমি, গোবিন্দকে উদ্দেশ্য করে মন্দিরে বসে বসে সুরও দিয়েছি আমি। এই গানটা একটু আস্বাদন করুন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু মহাজনের পদ নয়, একটা আমার নিজের স্বরচিত গান এবং সুর আপনাদেরকে শোনাই। রাধা রানী বলছে, প্রাণ বলল, তোমার কাছে আমাকে কেমন করে রাখবে জানো? তোমার গলে বনমালা পরাও আমার গলে, তোমার গলে বনমালা পরাও আমার গলে। ও শ্যাম,
তোমার গলে বনমালা পরাও আমার গলে। তোমার গলে বনমালা পরাও আমার গলে। মোরে প্রিয় সখা বলো, মোরে প্রিয় সখা বলো, মোরে প্রিয় সখা বলো, মোরে প্রিয় সখা বলো। শোধালে গোকুলে তোমার গলের বনমালা পরাও আমার গলে। তোমার গলে বনমালা পরাও আমার গলে। যতনে পরা মোরে ও গো বাকাশে ও গো বাকাশে ওগো বাকাশে বলি হরি বাবা। বাকাশে মদন মোহন আমায় যতন করে সাজায়ে দাও গো। আমায় যতন করে সাজায়ে দাও, যতন করে সাজায়ে দাও। যতনে পরাহ মোরে নিজ আভরণ যতনে পরাহ মোরে নিজ আভরণ। সঙ্গে করে নিয়ে চলো বঙ্কিমূল সঙ্গে করে নিয়ে চলো বঙ্কিমূল তোমার ঘরে পরাও আমার ঘরে। তোমার গলের বনমালা পরাও আমার গলে গলে গলে। একবারে মিলনের দিকে চলে এসেছি লীলাটি। আজ আমার প্রাণ বল্লভ করলেন কি? আজ আমার শ্যাম সুন্দর গোবিন্দ রাধা কুণ্ড ত্যাগ করে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় একটি মস্ত বড় ভুল করলেন। এটা ভুল নয়, এটাই লীলা। কি করলো জানেন বাবা? এই গোবিন্দ তার মোহন মুরলীটি রাধারানীর শয্যায় ফেলে, রাধারানীর শয্যায় ফেলে চলে গেলেন। আর সেখানে প্রবেশ করলো কুটিলা। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। রজনী প্রভাত হলো, রজনী 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 প্রভাত মানে সকাল হয়েছে। রজনী প্রভাত হলো, শ্রী রাধিকা গা তুলিল। রজনী প্রভাত হলো, শ্রী রাধিকা শ্রী রাধিকা গা তুলিল। গা তুলিল মানে জেগে বসলো। রজনী প্রভাত হলো, শ্রী রাধিকা গা তুলিল।
রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গা তুলিল রাধারানী শয্যা ছেড়ে উঠেছে, রাধাকুণ্ড ছেড়ে উঠেছে, বেরিয়ে গেছে। ঘরেতে আইল কুটিলা, ঘরেতে আইল কুটিলা কুঞ্জেতে আইল কুটিলা, কুঞ্জেতে আইলো কুটিলা। সর্বনাশ। দেখিল শয্যার পাশে, দেখিল শয্যার পাশে কৃষ্ণের বাঁশিটি পড়িয়া আছে। দেখিল সজার পাশে রাধারানী শয্যায় গোবিন্দের বাঁশি। দেখিল সজার পাশে মুরলি পড়িয়া আছে। এবার কুটিলা তুলিয়া লইল বামে কর। তুলিয়া লইল বাম করে কুটিলা তুলিয়া লইল বাম করে। যেই না গোবিন্দের বাঁশি পেয়েছে কুটিলা, তুলিয়া লইল বাম করে, মানে বাম হাতে, করে মানে হাতে। এবার বলছে এই গোবিন্দের বাঁশি, এই বাঁশি এটাই দেবো রাধারানীর ফাঁসে। এই বাঁশি, এই অনেকদিন ধরে তোর খোঁজ পাইনি, আজ ধরা পড়েছে। আমার নাম কুটিলা আর তুই হচ্ছিস গোবিন্দের বাঁশি। আমার নাম কুটিলা, আমি নামের মর্যাদা রাখবো। আমি তোকে কি করব জানিস? আমি তোকে কুটি কুটি করব, কুটি কুটি করব, কুটি কুটি করব, কুটি কুটি করব, নাম তো আমার কুটিলা বটে। করব, তুই আমার কুটিলা বটে। কুটি কুটি করব। নাম আমার কুটিলা জয় রাধা। জয় রাধে। আমার নাম কুটিলা, আমি কুটি কুটি ছাড়া ছাড়ি হবে না। কুটি আমি কুটি 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 কুটি, আমি কুটি কুটি করব, কুটি কুটি করব, নাম আমার কুটিলা। কুটি কুটি করব। না 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 না, এত বড় রিস্ক নিয়ে কোনো লাভ নেই। জয় রাধে। দূর বাবা, এত বড় রিস্ক নিয়ে নামলে রে। বরং এই বাঁশিটি আমার মা জটিলার হাতে দেবো। মা যখন বলবে কার বাঁশি, মাকে বলবো গোবিন্দের বাঁশি। মা বলবে কোথায় পেয়েছিস, বলবো তোমার বইয়ের শয্যায় গঙ্গা জল পরিষ্কার। ও মা, মা, বল বল, তুই চিৎকার করছিস কেন? হ্যাঁ তুই চিৎকার করছিস কেন? এই শুধু শুধু কি চিৎকার করছি? বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ। আরে চোর কি করে ধরবো? রাত্রিবেলায় চোর এসেছিল। হ্যাঁ, রাত্রির অন্ধকার কালো। কি বলবো মা, যে চোরটি এসেছিল তার বরণটিও কালো। আমাদের বাড়িতে চোর এসেছিল, কিন্তু চোরটা ধরবো কি করে? রাত্রির অন্ধকার কালো আর চোরের বরণ কালো। কালোই কালোই মিশে গেল মা, কালোই কালোই মিশে গেল মা। কালোই কালোই মিশে গেল মা। কালোই কালোই মিশে গেল মা। তাই 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 প্রেম সে বলো রাধে রাধে। যেখানে ব্রেক দিতে বলো সেইখানে দাঁড়াতে হবে। কালোই কালোই মিশে গেল মা, কালোই কালোই মিশে গেল মা। কালোই কালোই মিশে গেল মা। কালোই কালোই মিশে গেল মা। মা 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 মা, কালো চোরে ধরা গেল। কালোই কালোই মিশে গেল মা। কালো চোরে ধরা গেল না। কালোই কালোই মিশে গেল মা। না না, ব্রেক শুগুলো ঠিক আছে, দেখছিলাম ঠিক আছে না। কালোই কালোই মিশে গেল মা, কালো চোরে ধরা গেল না। ভক্তমণ্ডলী, হে জগৎ, ভালো করে আস্বাদন করবেন, এই জায়গাটা বড় তত্ত্বের। কালোই কালোই মিশে গেল মা। যতক্ষণ আমাদের মনের মধ্যে পাপ রূপী কালিমাটা থাকবে, ততদিন আমরা কেউ কালো চোরে ধরা দিতে পারবো না। ততদিন আমরা কেউ কালো চোরকে ধরতে পারবো না। সৎগুরু চরণ আশ্রয় করে হৃদয়ের পাপটাকে দূরীভূত যদি আমরা করতে পারি, তবে এই কোনোদিন কালো চোরকে ধরতে পারলেও ধরতে পারো। এবার কুটিলা বলছে, দেখ এ বাঁশিটা কার, আমিও জানি তুইও জানিস। তা হে কুটিলা, আমি বুড়ি মানুষ, আমাকে বলে কি লাভ? যার বউ তোকে বল, আমাকে আমি কি করব? আমি তো সেটা গাল মন্দ করবো। তার বউটা যা থাকে, যার বউ তাকে বল। বলে মা দাদা গেল কোথায়? বলছে দেখ দেখ দেখ। তখন কালী মন্দিরে কালী পুজো করছিল দাদা। লোকে বলে কালী কালো,
আমার মন তো বলে না কালো দেশে মা কি আমার কালো দেশে মা কি আমার কালো ও দাদা লোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো কখনো সে তো কখনো পিত মামার কখনো নীল লোহিত রে শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে। মায়ের রূপ ভাবিয়া কমলা কান্ত মায়ের রূপ ভাবিয়ে কমল কান্ত মায়ের রূপ ভাবিয়া কমলা কান্ত মায়ের রূপ ভাবিয়া কমলা তার ভাবিতে জন্ম গেল রে মা কি আমার কালো হৃদয় গৌর হরি হরি আমার কালো রে শ্যামা কি আমার কালো মা গো ব্রহ্মময়ী জগত জননী করল বদনী মা জননী লহ তব প্রণাম চরণে প্রণাম চরণে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণ सर्वे स्वस्ति हरे देव नारायणी नमोस्तुते কালী পুজো করছিলেন দাদা আয়ান, তার কথা বলতে যাচ্ছে তার স্ত্রীর কথা। কুটিলা মনে মনে পড়ে গেল, না বাবা বলতে যাবনি। কারণ একদিন দাদাকে বলেছিলাম, মৃদুবনে কৃষ্ণ কালী একসাথে ছিল, দাদাকে বলেছিলাম দাদা তোমার বউয়ের স্বভাবটা ভালো নয়। দাদা বলেছিল কি করেছে আমার বউটা দেখাতে পারবি? বলে চলো দাদা চলো। তুমি করো মা কালী পুজো, তোমার বউ করে বাবা কালী, এমন কালী জীবনে দেখি নাই গো। বলে কেন? না তুমি তো মা কালীর পুজো করছো, তোমার বউ বনে কালী পুজো করছে। বলে আমি কালী পুজো করছি, বউ কালী পুজো করছে, এটাই তো সধর্ম। বলছে না কিন্তু ডিফারেন্স আছে গো। বলে কি ডিফারেন্স আছে? না তুমি করো মা কালীর পুজো, বউ করে বাবা কালী। বলে দেখাতে পারবি? বলে চলো। যখন আমি নিয়ে গিয়েছিলাম দাদাকে ভুলিয়ে শুলিয়ে রাধারানীকে কলঙ্কিনী প্রমাণ করার জন্য, সব পাশা উল্টে গেল। ওখানে গিয়ে দেখছি কালী আর নাই গো, হ্যাঁ, আর মা কালীও নাই। কি দেখলাম জানো? আমি দেখলাম কালাও নাই, হঠাৎ কালা হয়েছে কালী। রাধারানী পুষ্পাঞ্জলি দিচ্ছে আর মা কালীকে জয় মা করছে। আর দাদা আমাকে খুব মারধর করেছিল। দাদা যখনই তাকাচ্ছে ওর দিকে তখন কালী হয়ে যাচ্ছে, আর আমার বড় কপাল, আমি যখন তাকাচ্ছি তখন বলছে ভালো আছো? এ কেমন দু নম্বরই গো। আমার দাদাকে যখন দেখাচ্ছি, দাদা দাদা দেখো দেখো দেখো, ও দাদা দেখো দেখো। দাদা যতবার তাকায় তখন কালা কালী হয়ে বসে আছে। ও মা, এবার আমি যখন তাকাই কি করে কালী হলো, তখন আমাকে বলছে কুটিলা তুমি ভালো আছো। আমাকে যা মারধর করেছিল না, এখনো ব্যথাটা যায়। তাই দাদাকে বলবো না, হ্যাঁ দাদাকে বলবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হবে হবে, যা হলো হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাধা আয় আয় আয়, রাধারানী এসে, এই
তোর কুঞ্জে কালকে এসেছিল রে? কালাকারি কুঞ্জে পোহালো নেশে, কেন আমার কুঞ্জে গেল না? কালা কেন কুঞ্জে গেল না? এসব গান করলে সারা রাত হয়ে যাবে, দরকার নেই। প্রেম সে বলিয়ে রাধে। কালাচাঁদের পাশে কোথায় পেয়েছি জানিস? তোর বিছানায়, তোর বিছানায় গোবিন্দের বাসা। আরে শোন, এই তুই যদি কিছু না করেছিস, মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলতো তোর কুঞ্জে কালকে গোবিন্দ আসে নাই, আসে নাই। রাধানি দেখেছিল ভালো এসেছিল, এসেছিল মানে অনেকক্ষণ ছিল, কত গল্প সল্প হয়েছে, হ্যাঁ পদসেবা করেছে, অনেক কিছু লীলা হয়ে গেছে। এখন আমি বলবো কি করে? ও ননদিনী, দিব্যি যদি করতে হয় তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, আমার সজ্জায় গোবিন্দ আসে নাই, আসে নাই, আসে নাই। রাধারানী দেখছে মরলে এইটাই মরুক। না না, ওকে বলি কথা হাসি গো। হ্যাঁ, মরলে এটাই মরুক। কৃষ্ণ প্রেমের চিরবিবাদিনী ননদিনী কুটিলা, যে আমাকে কৃষ্ণ প্রেম পর্যন্ত করতে দেয়। এই হলো রাধারানীর ব্যাপার, রাধারানী ম্যানেজ করে। জয় রাধে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, দেখো ননদি, দিব্যি টিব্যি করতে নেই গো, করতে হয়। যদি দিব্যি করতে তোমার মা, দেখো এটা কোনো ব্যাপার নয়, আমার সজ্জায় গোবিন্দ আসে নাই। এদিকে গোবিন্দ বাঁশি ভুলে বেমালুম চলে যাচ্ছে, রাস্তায় ললিতার সঙ্গে দেখা, বলছে কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ? 4:30 বেজে গেল, ছিলে কোথায়? কোথায়? কোন দিকে? রবি মোড় নাকি? বেড়াতে গিয়েছে, হসপিটাল যাওনি? প্রেম সে বলো রাধে রাধে। বলছে বেড়াতে গিয়েছিলাম। যদি বেড়াতে গিয়েছিলে, যেটা সব সময় তোমার থাকে, বাঁশিটি কই গো, বাঁশিটি কই গো, বাঁশিটি কই, বাঁশিটি কই গো? এত সাদের মুরলি কোথায় বা দিলে? এত সাদের মুরলি কোথায় বা দিলে গো? গোবিন্দ বাঁশিটি কিন্তু রাধাকুণ্ডে ফেলে এসেছে, আর সেটা কুটিলার হাতে আছে। এইবার দেখুন কৃষ্ণ যোগমাকে ডেকে, যোগমা বাঁশিটা। এখন যদি মায়ের কাছে যায়, মা বলবে গোপাল, আমি বলবো হ্যাঁ মা, বলবে ভালো আছিস, হ্যাঁ মা। যদি বলবে বাঁশিটা কই, নাই, মা আমাকে এক হাত নেই। তাই বলছি, হে মা যোগমায়া, হে যোগেশ্বরী, আমার বাঁশি জোগাড় করে দাও মা গো। যদি আমার বাঁশি জোগাড় করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। বলছে কিচ্ছু বলবো না, বাঁশি আমার তোমার জোগাড় করে দেবো, ওই জটিলা কুটিলার ঘর থেকে এনে দেবো। আমাকে একটা কথা দাও, শেষে যুগলে দাঁড়াবে? হ্যাঁ, যুগলে দাঁড়িয়ে দেবো। ভক্তদের ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ করবো। এবার যোগমায়া করলো কি, বৃন্দাবন একজন থুরথুরে বুড়ি সাজলো, বোড়াই বুড়ি। গোবিন্দের বাঁশি যেমন দেখতে, ওরকম অনেকগুলি নকল বাঁশি তৈরি করলো। গোবিন্দের বাঁশি যেমন দেখতে, ওরকম অনেকগুলো নকল বাঁশি তৈরি করে চলে যাচ্ছে জটিলা কুটিলার বাড়ি। বড়াই মায়ের রূপ ধরে যোগমায়া চলিল উলুধ্বনে। বড়াই মায়ের রূপ ধরে যোগমায়া চলিল, বড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল। জটিলা দোকানে আসি উপনীত হলো। রাধে। ওই না জটিলার দ্বারে আসি উপনীত হলো। জটিলার দ্বারে আসি উপনীত হলো। ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোদের দ্বারে। ও জটিলে ও কুটিলে। ও জটিলে, ও জটিলে, শোন 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 শোন। বলছে গত রজনীতে, মানে গত রাত্রিতে বৃন্দাবনে মুরলী বর্ষণ হয়েছিল। মানে 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 বৃষ্টি পড়েছে, তার সাথে বাঁশিও পড়েছে। বলছে বাপের জন্য শুনবে। বৃষ্টি পড়ে, তার সাথে পাথর পড়ে, যাকে বলে শিলা বৃষ্টি। বাবা মুরলী বৃষ্টি, তা কি করে জানলে মুরলী? এই দেখ আমার দিকে থাকা।
যে গোবিন্দের মতন বাঁশির মতন অনেকগুলো নকল বাঁশি এনেছে। বলছে এই দেখ মুরলি বৃষ্টি হয়েছে বলে কতগুলো মুরলি পেয়েছি। বলি তোরা কি এক আধটা পেয়েছিস? জটিলা বলছে ও কুটিলা, তার মানে ওইটা মুরলি বৃষ্টি? কুটিলা বলছে ওইটা ন, মুরলি বৃষ্টির হলে বাইরে পেতাম, ঘরের ভেতরে কি করে ঢুকবে? হ্যাঁ, ভেতরে কি করে আসবে? বৃষ্টিতে বাইরে পড়বে। বলছে শোন, তোরা বুঝতে পারিস নাই তাই ভাবছিস ভেতরে। ঠিক আছে, এই যে আমি মুরলি বৃষ্টির বাঁশিটা পেয়েছি, কই তোদের বাঁশিটা একবার এনে দেখা, যদি একই রকম হয়ে যায় তাহলে ঠিক আছে বলে দেবো। এইবার জটিলা কুটিলা 7-5 না বুঝে গোবিন্দের বাঁশিটা এনে দিয়েছে বড়াই মার্কে। এই দেখো আমরা যেটা পেয়েছি। বলছে বাবারি, তোরা যেটা পেয়েছিস আর আমি যেগুলো পেয়েছি একই দেখতে যে রে। দেখি তোদের বাঁশিটা আমার সাথে মিলিয়ে দেখি কত লম্বা কত চওড়া। বলছে একবার যদি দিস রে তাহলে যা করার করবো রে। ও মা, গোবিন্দের বাঁশিটা দিয়েছে বড়াই বুড়িকে, আর বড়াই বুড়ি অনেকগুলো নকল বাঁশি নিয়েছে, তার মাঝে নাড়াচাড়া করছে। ভালো আছিস? এখন আসা যাওয়া ছেড়েই দিয়েছিস, এখন তো বাবা খবরও রাখিস না। হ্যাঁ, মেয়েরা যদি অল্প গল্পে ডুবে যায়, ছেলে যদি রাস্তার দিকে চলে যায় খেয়াল থাকে না। হ্যাঁ, এবার গল্প করতে করতে শাড়ির আঁচলটাকে অনেকটা চওড়া করেছে বড়াই মা। জটিলা কুটিলাকে গল্পে এমন ব্যস্ত করেছে, গোবিন্দের আসল বাঁশিটি কাজ হয়ে গেছে ফার্স্ট ক্লাস। এই জটিলা কুটিলা বাবা, আমার অনেক কাজ আছে, আর আমারও প্রসাদ পাওয়ার বড় ইচ্ছে হয়ে গেছে। সেই 12টাতে নেমেছি, মনে হয় খাই 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 খাই। প্রেম সে বলো না। ঠিক আছে, এই গোবিন্দের বাঁশিটি নিয়ে, হ্যাঁ মানে শাড়িটা চলে নিয়ে বলছে বাবা তোদের বাঁশিটা তোরাই নে। অর্থাৎ সেই একটি নকল বাঁশি দিয়েছে জটিলা কুটিলা। এবার চলে যাচ্ছে, চলে যায় 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 চলে যায় বড়াই বুড়ি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে যায়, চলে যায় রাধে রাধে বড়াই বুড়ি, কৃষ্ণ কৃষ্ণ বলি যায়, চলে যায় চলে যায়, নেচে নেচে চলে যায়। বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বলো রাধে বলো রাধে বলো প্রেম সে, রাধে, প্রেম সে। বলো রাধে 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 বলো রাধে, বলো রাধে বলো রাধে 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 বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। চলে যাই চলে যায় কৃষ্ণের বাঁশি নিয়ে বড়াই বুড়ি, চলে যায় চলে যায় চলে যায়, বাঁশি নিয়ে চলে যায়, চলে যায় চলে যায়, বাঁশি নিয়ে চলে যায়। শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ হরি, রক্ষা করো রমানাথ মুকুন্দ গোবিন্দ। গোবিন্দের বাঁশি দিয়ে দিল। এবার বলছে প্রভু আমি তো তোমার শর্ত রেখে দিয়েছি, এবার আমার শর্ত রাখো। এবার একবার যুগ হয়ে দাঁড়াও দেখি, যুগল হয়ে প্রেম সে বলিয়ে দাঁড়াও দেখি, আমরা যুগলে বড় ভালোবাসি। একবার যুগল হয়ে রাধা রাধা, আমার খুব ভাগ্য ভালো, ভক্তরা তো এসেছেন, আমার বাবা বড় পরিচিত। আমি যেখানে যেখানে হরিবাসর হয় 2-3টি বাবা আমার জানি, তার সাথে এক ঝাঁক কীর্তনী আজ কীর্তন শুনতে এসেছে। সামনে আমার মা বসে আছে, সুপ্রিয়া হালদার গায়েন, ওখানে সুনন্দা আছে, নিউ টাউন থেকে প্রিয়াঙ্কা এসেছে,
আমাদের প্রিয়সী এসে ছোট মেয়েটি সবাই এখন কীর্তন চর্চা করছে আর সবগুলি এখন আমার আনুগত্যে আছে। আমি তাদেরকে আমার কাছেই রেখেছি, তারা সেইভাবে কীর্তন চর্চা করছে। একবার যুগল হয়ে দাঁড়াও দেখি নিতাই গৌর হরি। যুগল হয়ে দাঁড়াও দেখি, আমি যুগল বড় ভালোবাসে। যুগল হয়ে দাঁড়াও দেখি। চলুন আমরা মিলন পদ্মে গাইব আর তারপরে আমাদের মনের ইচ্ছা পূর্ণ। ধুলা মাখো মাখো রে সবাই মিলে, এই তো ব্রজের ধুলা মাখো। মাখো রে, এই তো ব্রজের ধুলা। ও ধুলা মাখো মাখো এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। ধুলা সবাই, নয় ধুলি নয় গোপী পদ রেণু। এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। আবার যে ধুলা মেখেছিল, যে ধুলা মেখেছিল, যে ধুলা মেখেছিল, যে ধুলা মেখেছিল, নন্দের ব্যথা কানো ধুলা মাখো। মাখো মাখো এই না ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো হে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। আহা, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। যে ধুলা বাঞ্ছা করে, যে ধুলা বাঞ্ছা করে, যে ধুলা বাঞ্ছা করে, যে ধুলা বাঞ্ছা করে, নন্দের ব্যথা কানো ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজ। রাধে রাধে। ধুলা মাখো মাখো হে, এই তো ব্রজের ধুলা। হরি বল। মাখো হে এই তো ব্রজের ধুলা। ব্রজের ধুলা যদি কোনো পাপির লাগে গা, ব্রজের ধুলা কোনো যদি পাপির লাগে না। এই হরি নামের ধুলা যদি লাগে পাপির গা, হরি নামের ধুলা যদি লাগে পাপির গায়। আবার সেই পাপি হাসতে হাসতে, সেই পাপি হাসতে হাসতে, সেই পাপি হাসতে হাসতে সেই পাপি হাসতে হাসতে বৈকুণ্ঠতে যাই। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের রাধে। ধুলা মাখো মাখো হে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো হে এই তো ব্রজের ধুলা। ধুলা যদি লাগে কোনো পাপির কোনো গায়, ধুলা যদি লাগে কোনো পাপির কোনো গায়, সেই পাপি হাসতে হাসতে বৈকুণ্ঠতে যাই। ধুলা মাখো মাখো এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো হে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখো হে এই তো ব্রজের ধুলা। জয় রাধে জয় রাধে 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 জয় সীতা